আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সিনোনিমের সাজেশনস দিব আজকে 1 থেকে 25 পর্যন্ত। আমি তোমাদেরকে সিনোনিম পর্যায়ক্রমে অর্থ আলোচনা করব। তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনস নিয়েছো, তোমরা শর্ট সাজেশনস বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। আমাদের সিনোনিম পেজ নম্বর রয়েছে হচ্ছে তোমার সিনোনিমের যে সাজেশনস রয়েছে পেজ নম্বর 82-তে তোমরা পাবে। পেজ নম্বর 82 বের করে ক্লাসটি করলে তোমরা ভালো বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণেই হোক না কেন, তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ SMS করে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে, চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, রিসিভ করা মানে গ্রহণ করা। তো দেখো রিসিভ এবার ঘোষণা করি, যেমন হি রিসিভড মাই লেটার, সে আমার চিঠি রিসিভ করেছিল। অ্যাপেক্স শব্দের অর্থ তোমার শীর্ষে, তাহলে শীর্ষ, তাহলে ক্রেস্ট। আচ্ছা, ক্রেস্ট বা তুমি বলতে পারো চূড়া, চূড়ার টপ বলতে পারো, বা ক্লাইম্যাক্স বলতে পারো। আচ্ছা, তাহলে বাক্য রচনা করা যাক তোমার কি দিয়ে, দেখো। আচ্ছা, হি রিচড at the top of success, সে সফলতার শীর্ষে আরোহণ করেছিল। অ্যাওয়ার মানে সচেতন, তো অ্যাওয়ারের দেখো কি বলা যায়। অ্যাওয়ার মানে সচেতন, কনসিয়াস মানে সচেতন। আসো বাক্য রচনা করি, যেমন উই মাস্ট বি কনসিয়াস অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আমাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। বিউটিফুল মানে সুন্দর, তাহলে তুমি বলতে পারো লাভলি, সুন্দর, বা ফেয়ার। যেমন দ্য বেবি, মেয়েটি, ওয়াজ লাভলি অ্যান্ড কিউট। ব্রেভ মানে সাহসী, তাহলে করেজিয়াস। করেজিয়াস মানে সাহসী, যেমন মিস্টার এক্স ইজ এ করেজিয়াস ম্যান, জনাব এক্স সাহেব একজন সাহসী মানুষ। ব্রোডেন মানে প্রসারিত করা, তাহলে তুমি বলতে পারো হচ্ছে ওয়াইডেন, প্রসারিত করা। যেমন এডুকেশন, শিক্ষা, ওয়াইডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। ক্লিয়ার মানে পরিষ্কার, বলতে পারো ভিভিড, ভিভিড মানে পরিষ্কার। যেমন দ্য পিকচার ইজ কোয়াইট ভিভিড, ছবিটি সম্পূর্ণই পরিষ্কার। ক্লেভার মানে চালাক, কানিং মানে চালাক, তাহলে দেয়ার লিভড আ কানিং ফক্স ইন আ জঙ্গল, এটি জঙ্গলে একটি কানিং ফক্স বাস করত। কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, তাহলে বলতে পারো এন্টায়ারলি, সম্পূর্ণভাবে। যেমন দ্য আচ্ছা, দে সারাউন্ডেড, তারা ঘেরাও দিয়েছিল, দ্য ভিলেজ এন্টায়ারলি, তারা মানে গ্রামটিকে চারিপাশে সম্পূর্ণভাবে ঘেরাও দিয়েছিল। তারপরে বলা হয়েছে কমপ্লেক্স মানে জটিল। আচ্ছা, কমপ্লেক্সের যদি আমরা সিনোনিম বলি, তাহলে বলতে পারি ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট। আসো আমরা ইন্ট্রিকেট দিয়ে বাক্য রচনা করি, যেমন দ্য স্পিনিং অফ
songs by the cricket, ঝিঝি পোকা কর্তৃক স্পিনিং করা গানগুলো were intricate, ছিল জটিল। কনসিয়াসলি মানে সচেতনভাবে, উইলিংলি বলতে পারো বা উইলফুলি বলতে পারো, ইচ্ছাকৃতভাবে। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল উইলফুলি, তার ইচ্ছা অনুসারে। কস্টলি মানে দামি বা ব্যয়বহুল, এর সিনোনিম বলতে পারো এক্সপেন্সিভ। যেমন দ্য শার্ট, তোমার জামাটি ইজ সো এক্সপেন্সিভ, প্রচণ্ড রকমের ব্যয়বহুল বা দামি। কাস্টম মানে প্রথা, এর বলতে পারো ট্র্যাডিশন, ঐতিহ্য। যেমন হসপিটালিটি ইজ আ ট্র্যাডিশন অফ আওয়ার কালচার। আতিথেয়তা আমাদের সংস্কৃতির বা আমাদের প্রথার একটি অংশ। ডিকে মানে ধ্বংস, তো তাহলে ধ্বংসের সিনোনিম বলতে পারো ডিস্ট্রাকশন অথবা রুইন। বাক্য রচনা করি, যেমন হি ইজ অন দ্য ভার্জ অফ রুইন, সে ধ্বংসের দ্বার প্রান্তে। ডেলিসিয়াস মানে সুস্বাদু, টেস্টি। দ্য ফুড ওয়াজ টেস্টি, খাবারটা ছিল টেস্টি। আচ্ছা, আচ্ছা এবার দেখো টেন্স মানে হচ্ছে ঘন, তাহলে বলতে পারো ইনটেন্স অথবা ইমপেনেট্রেবল। ইমপেনেট্রেবল বাক্য রচনা করো ইনটেন্স দিয়ে, যে কি বলা যায় যে দ্য জঙ্গল ওয়াজ ইনটেন্স ফর উইডস, অথবা ফর উইডস, আগাছার জন্য জঙ্গলটি ছিল অপ্রবেশ্য বা ঘন। ডেস্ট্রয় ধ্বংস করা, রুইন মানে ধ্বংস করা। যেমন ডু নট রুইন ইয়োর সেলফ, নিজেকে ধ্বংস করো না। ডেট্রিমেন্টাল ক্ষতিকর, হার্মফুল ক্ষতিকর। যেমন স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেখো, আচ্ছা ডিস্টিংটিভ মানে হচ্ছে আদর্শ বা নির্দিষ্ট, এটা বলতে পারো টিপিক্যাল। যেমন সাকিব আল হাসান শোড হিজ টিপিক্যাল পারফরমেন্স, সে তার টিপিক্যাল পারফরমেন্স দেখিয়েছে। ইকুয়ালিটি মানে সাম্যতা, তাহলে বলতে পারো তোমার ইকুইটি, সাম্যতা। যেমন আই বিলিভ ইন জেন্ডার ইকুইটি, আমি লিঙ্গ সাম্যতায় বিশ্বাস করি। ফেইথফুল বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ত। তাহলে আমরা যদি বাক্য রচনা করি ট্রাস্টওয়ার্দি দিয়ে, যেমন হি ইজ মাই ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড, সে আমার বিশ্বস্ত বন্ধু। ফেম মানে খ্যাতি, খ্যাতির সিনোনিম বলা যেতে পারে রিপুটেশন। আমরা রিপুটেশন দিয়ে যদি বাক্য রচনা করি, তাহলে যেমন হি লস্ট হিজ রিপুটেশন, সে তার খ্যাতি হারিয়েছিল। ফেট মানে হচ্ছে ভাগ্য, এর সিনোনিম বলতে পারো লাক মানে কপাল। যেমন হি বা মাই ফ্রেন্ড লস্ট দ্য গেম ফর হিজ ব্যাড লাক, তার দুর্ভাগ্যের জন্য সে খেলাটা হেরেছিল। জেনুইন মানে আসল, অথেন্টিক মানে আসল বা রিয়েল মানে আসল, অথেন্টিক বা রিয়েল। যেমন হি ইজ আ জেনুইন ম্যান, তিনি একজন আসল মানুষ।
গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস মানে কৃতজ্ঞতা। যেমন গ্রেটফুলনেস ইজ আ গ্রেট ভার্চু। মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ করা একটি বিশাল বা মহৎ গুণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022-23 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।